মেয়েদের ভুল মেজারমেন্টের দাবি করা কেস ডিসমিস করা হলো। পিআরবি বোর্ডের অনেক বড় জয় হলো, আর রেজাল্ট বের করতে কোনো বাধা রইল না। তোমাদের ভাইরাল হওয়া ট্রেনিং সেন্টারের আপডেট। হ্যালো স্টুডেন্টস, আজ আমরা এই কারেন্ট আপডেটগুলি নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ও যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পিআরবি বোর্ডের সিদ্ধান্ততেই মান্যতা দিল হাইকোর্ট। তোমরা যারা ভুল মেজারমেন্টের দাবি করে কেস করেছিলে সেই কেসটা নাকচ করা হলো। বুধবার এই আবেদনগুলি খারিজ করে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ আমাদের বিচারপতি অমৃতা সিনহা বুধবার এই আবেদনগুলি কিন্তু খারিজ করে দিলেন। পিআরবি বোর্ড থেকে জানানো হয়েছে যে 43,000 জন, ঠিক আছে, 43,000 জন কিন্তু মাঠে ফেল করেছে, যার মধ্যে 39,000 জন পিইটি অর্থাৎ রানে ফেল করেছে এবং 4,000 জন পিএমটিতে ফেল করেছে অর্থাৎ হাইট মেজারমেন্টে ফেল করেছে বলে মনে করা যায়। তো তোমাদের মোট 17,000 জন কিন্তু ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করেছে বলে মনে করা যায়। তো এখানের মধ্যে প্রায় 4,000 জন কিন্তু ফিমেল এবং বাকি 13,000 জন কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য পাস করেছিল। অর্থাৎ তোমাদের 43,000 জন, অর্থাৎ পিআরবি জানিয়েছে যে 43,000 জন মাঠে ফেল করেছে, যার মধ্যে 39,000 জন কিন্তু রানে অর্থাৎ পিইটিতে ফেল করেছে এবং 4K অর্থাৎ প্রায় 4,000 জন কিন্তু হাইট মেজারমেন্টে অর্থাৎ পিএমটিতে কিন্তু ফেল করেছে বলে মনে করা যায়। তাহলে তোমাদের মোট 17,000 জন কিন্তু ইন্টারভিউর জন্য পাস করেছে বলে এটাও মনে করা যায়। টোটাল তোমাদের 60,000 জন কিন্তু মেন্স পরীক্ষায় কিন্তু পাস করেছিল, ঠিক আছে, যার মধ্যে 4,000 জন ফিমেল এবং 13,000 জন মেল পাস করেছে বলে ধরে নেওয়া যায়। তো পিআরবির মতে এই পুরো মেজারমেন্ট বিশেষ পদ্ধতিতে মেশিনের সাহায্যে করা হয়েছিল, তাই পিআরবি দাবি করেছেন যে এটা কোনো তাদের ভুল ডিসিশন নয়, ঠিক আছে। এই মেজারমেন্টটা পিআরবি দাবি করেছেন যে তাদের এটা কোনো ভুল ডিসিশন নয়। সম্ভবত কোর্টে মেয়েদের কেসটি খারিজ করায় তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তো রেজাল্টের এক্সপেক্টেড ডেট কত তারিখ হতে পারে তা ভিডিওটির শেষে আমি কিন্তু জানাচ্ছি। তোমাদের যে ভাইরাল ট্রেনিং সেন্টারের নোটিশটি বেরিয়েছে তা কতটা সত্য বা কতটা মিথ্যা তা এখন আমরা জেনে নেব। দেখো, এখানে যতগুলি ট্রেনিং সেন্টার দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে যতগুলি ট্রেনিং সেন্টার দেওয়া রয়েছে তার প্রতিটিতেই রিক্রুটমেন্টের পর ট্রেনিং করানো হয়। অর্থাৎ অন্যবারে রিক্রুটমেন্টের পর কিন্তু এই প্রতিটি ট্রেনিং সেন্টারেই ট্রেনিং করানো হয়। যেহেতু ভোট সামনেই আর তোমাদের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হবে, তাই আমার মতে এই লিস্টটি মিথ্যে বলা চলে না। পিআরবির উচ্চপদস্থ কর্মচারীরা এই লিস্ট কিন্তু জারি করেন, কিন্তু এই লিস্ট বানায় তার নিম্নপদস্থ কর্মচারীরা, তাই তাদের মধ্য থেকেই হয়তো কোনো রকমভাবে এই লিস্টটা লিক হয়েছে বা নোটিশটা ফেকও হতে পারে। তবে আমার মতে কিছু সেন্টার যেমন ব্যারেকপুর, রায়গঞ্জ, মেদিনীপুর, সালুয়া ইত্যাদি জায়গায় প্রত্যেকবার ট্রেনিং হয়, তাই নোটিশটি সত্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো তোমাদের রেজাল্টের ডেট, ঠিক আছে, তোমাদের রেজাল্ট এর ডেট কবে দিতে পারে সেটা আমরা এখন জানবো। তোমাদের রেজাল্টের ডেট 19 তারিখ অর্থাৎ আজ বিকেল 5টা থেকে, ঠিক আছে, আজ বিকেল 5টা থেকে 21 তারিখের মধ্যে কিন্তু, অর্থাৎ 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণবশত না হয় তবে এই মাসের শেষ হওয়ার আগেই কিন্তু তোমাদের রেজাল্ট কনফার্ম দিবেই। তো তোমাদের রেজাল্টের ডেট কিন্তু এই মাসের মধ্যে কনফার্ম দিবেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি লাইক করো এবং এরকম কারেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।